দারুণ দারুণ। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন একটা রেসিপি। তো আজকে আমি বানাবো হচ্ছে মুরগির মেটের পকোড়া। তো মুরগির মেটে কে কে পছন্দ করো খেতে অবশ্যই কিন্তু আমাকে জানাতেও ভুলবে না। আর আমি এটা ফার্স্ট টাইম করছি, আমার প্রচুর অনেকদিন ধরে ইচ্ছা করছিল মুরগির মেটের পকোড়া খেতে, তাই ভাবলাম যে আজকে বানানো যাক আর তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করা যাক। তো আমি রান্নাঘরে চলে এসেছি, তো চলো দেখাই যে তোমাদের সাথে শেয়ার করি যে আমি মুরগির মেটের পকোড়া কিভাবে বানাই। তো দেখো এই দেখো মুরগির মেটে, তো আমার হচ্ছে মাখানোর পর মনে পড়লো যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে হবে। তো যাই হোক, এই যে এইভাবে মেটেগুলো আমি এইভাবে সাইজ করে নিয়েছি। আর এতে দিয়েছি হচ্ছে রসুন, আদা পেস্ট, লঙ্কা পেস্ট, ধনেপাতা পেস্ট, আর একটা ডিম দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর হচ্ছে একটুখানি কর্নফ্লাওয়ার, কোনো ময়দা দিইনি, জাস্ট এগুলো দিয়ে আমি হচ্ছে 8 ঘন্টা ম্যারিনেশন করে রাখবো। তো ভালো করে একটু মাখিয়ে নেবো। একটু লেবুর রস হলে ভালো হতো, কিন্তু লেবুর রস নেই, যেহেতু ভিনিগারও নেই, থাকলে বেশি ভালো হতো। তোমরা যদি কেউ খেতে চাও কোনোদিনও অবশ্যই একটু লেবু দেবে কিংবা ভিনিগার দেবে। তো আমি ভালো করে একটু মাখিয়ে নেবো। মনে হয় আর একটু কর্নফ্লাওয়ার লাগবে, তো একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আমি। আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তো ভালো করে আবার একটু মাখিয়ে নেব। তো এই রেসিপিটা আমি হচ্ছে ইউটিউবে দেখেছিলাম ফার্স্ট, আমার প্রচুর খেতে ইচ্ছা করছিল অনেকদিন ধরে, তাই ভাবলাম যে যখন এনেছে তো তোমার সাথে শেয়ার করাও যাক, আর আমার পেট পুজোটাও হয়ে যাবে, আমার ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে। তো অবশ্যই তোমাদেরকে বলবো, আমি অবশ্যই খাওয়ার পরে বলবো কেমন লেগেছে খেতে। তো আমি তোমাদেরকে মাস্ট ট্রাই করতে বলবো একবার হলো, কিন্তু মেটে মানে মুরগির মেটের পকোড়া খেতে অবশ্যই মানে প্রচুর ভালো লাগে, প্রচুর টেস্টি। তাছাড়া তো চিকেনে যখন মেটে হয়, আমার তো মেটে বেশি ফেভারিট লাগে, ভালো লাগে খেতে। তো চলো, আমার তো মাখানো কমপ্লিট, আমি এটা হচ্ছে 8 ঘন্টা রেস্টে রেখে দেবো। 8 ঘন্টা পর ফিরে আসি তোমাদের বন্ধুরা। 30 মিনিট পর ফিরে এসেছি। তো আবার একটু মাখিয়ে নেবো নতুন করে। আর এইদিকে তেল গরম করতে বসিয়ে দেবো। এইদিকে তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে মেটেগুলো দিয়ে দেবো। কড়াই সাজিয়ে মেটেগুলো দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, তোমরা যখন মেটের পকোড়াগুলো তেলের উপর দেবে তখন না সাবধানে দেবে, লো মিডিয়াম করে না আস্তে আস্তে দেবে, যেহেতু ফার্স্টের দিকে না দেওয়ার সময় হালকা একটু ফোটে, ঠিক আছে? তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো মেটেগুলো পকোড়া হতে থাকুক, তারপর লাস্টে তোমাদের অবশ্যই শেয়ার করব কেমন কি হয়েছে। বন্ধুরা, আমার মেটের পকোড়া প্রায় ভাজা কমপ্লিট। তো দেখো আর মাত্র একটা বাকি। আর এই দেখো এগুলো হয়ে গেছে। তো বন্ধুরা, মেটের পকোড়া রেডি। তো চলো খেয়ে দেখা যাক কেমন টেস্ট হয়েছে। এই যে দারুণ দারুণ। তোমাদের একবার হলেও বলবো, একবার হলেও এই মেটের পকোড়া তৈরি করে খেতে দারুণ 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 লাগে। আর আমি যা যা দিয়েছি তোমরা যদি চাও সেগুলো দেবে না, দেওয়ার দরকার নেই। তোমরা শুধু লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো কিংবা একটু লঙ্কার গুঁড়ো কিংবা লঙ্কার কুচি এইসব মাখিয়ে কিন্তু ভেজে খেতে পারো, ওইটাও কিন্তু দারুণ লাগে। তো বলবো একবার হলেও কিন্তু এই রেসিপিটি তোমরা ট্রাই করো। তো আজকের মতো আসি, আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।